হ্যালো এভরিওয়ান। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভয়েস ওভার করার মতন কোনো ইচ্ছে নেই। ভাবতে পারিনি এমন একটা কাণ্ড হয়ে যাবে, সত্যি বলছি। কথা বলতে আটকে যাচ্ছি গাইস, কি করব। এত খারাপ লাগছে, এত 2টা বছর ধরে এই লিলির প্রতি এত মায়া, এত কি কি করে ভুলবো বলো তো গাইস। বলতে পারবো না, কোনো দিনও না। আমার তো প্রায় 2টা বছর হয়ে গেল, 2টা বছর হয়ে গেল ও আমাদের বাড়িতে আছে। আর আজকে বিকেলবেলা ও আমাদের ছেড়ে চলে যায়। চলে যায় বলতে ও উড়ে চলে যায় গাইস। ওর কিছু হয়নি, ও খাঁচাতে ছিল, বাইরে রাখা ছিল, খাঁচার থেকে উড়ে চলে গিয়েছে। এখন এতদিন হয়তো আমার ব্লগে ওকে দেখেছো, অনেক ব্লগে দেখেছো তোমরা। আর হয়তো বলতে ও আর আসবেই না ঘুরে, ওকে আর দেখতে পারবে না আমার ব্লগে। খারাপ লাগছে, কথাও বলতে পারছি না। বিকাল থেকে তো কান্না করছি, কত বললাম ঠাকুরকে, ঠাকুর প্লিজ ওকে ঘুরিয়ে এনে দাও, দিল না ঠাকুর। আমার থেকে বেশি হয়তো বাবার খারাপ লাগছে, কারণ জিনিস টিয়াকে বাবাই ধরেছিল। বাবাই বাড়িতে আসলে বাবাই ওকে যত্ন করতো, এত যত্ন পেয়েছেও, তা সত্ত্বেও জানি না কী কারণে ও চলে গেল। বাড়িতে থাকলে সব সময় ডাকতেই থাকতো কাকা কাকা, তো এখন আর নেই, ও চলে গেছে আমাদেরকে ছেড়ে। সবারই মন খারাপ, সবাই বলছে মানে বাবার বেশি খারাপ লাগবে। বাবার তো খারাপ লাগছেই, বাবা তো ছেলে মানুষ, কিছু বলতে পারছে না, কিন্তু আমি সহ্য করতে পারছি না। আমি কেঁদেই যাচ্ছি বিকেল থেকে। ভাবতে পারিনি গাইস এভাবে ও মানে মায়া পড়ে গেছে ওর উপরে, খুব 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 এত মায়া, বলার মতো ভাষা নেই। আমি ভয়েস ওভারটাও করছি একটু থেমে থেমে, মাঝখানে আমাকে থামতে হচ্ছে, কারণ লিলির কথা মনে পড়ে যাচ্ছে বারবার। ভিডিওটা দেখছি আর আমার মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। যতগুলো ক্লিপ ছিল তোমাদের শেয়ার করে দিলাম আমার মোবাইলে। আমি বেশি ক্লিপ রাখতাম না ওর, যেগুলো ক্লিপ করতাম সেগুলো শেয়ার করে দিতাম তোমাদের সাথে। যেদিন বিশ্বাস করো, যেদিন ব্লগ করতে পারতাম না, ওর ভিডিওগুলো আমি আপলোড করে দিতাম ইউটিউবে, কারণ যেহেতু রেগুলার থাকতে হয় ইউটিউবে। আমি এখন কার ভিডিও আপলোড করব, কি আপলোড করব, কিছু বুঝতে পারছি না সত্যি। ঘরের মধ্যে ওকে ছেড়ে দিতাম, কি সুন্দর খেলতো, কোথাও যেত না। ওই দিন রাত্রে চলে গিয়েছিল, কিন্তু বাবা ধরে আবার এনে রেখে দিয়েছে, আর যাইতে পারেনি। কিন্তু হঠাৎ করে ও কেন যে এরকম করে চলে গেল বুঝতে পারছি না গাইস। হয়তো এমনই হয়, মানুষকে যত্ন করে ধরে রাখা যায় না গাইস। আর এরা তো পশু পাখি, এদেরকে কি করে ধরে রাখবে, এরা তো কিছু বোঝেই না। খারাপ লাগতেছে গাইস, খুব বলার মতো ভাষা নেই। মানে কি বলবো, উঠতে বসতে সবসময় ডাকতো, কাকা কাকা করে ডাকতো, এরকম করে ডাকতো। বাড়িতে কেউ আসলেও ও মানে এমন একটা আওয়াজ করতো, কে এসেছে এরকম একটা বলতো। মানে খুব 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 খারাপ লাগছে ওকে। ওর ভিডিওগুলো দেখছি আর আমার মনটা একদম একদম ভেঙে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না গাইস। দেখো কাঁচাটা একদম খালি পড়ে আছে গাইস। এখানে ভাত দিতাম, তারপরে এখানে দিতাম জল, তারপরে পেয়ারা সব তো আনাই হতো, দেওয়া হতো ওকে খাওয়ার জন্য। খুব খারাপ লাগছে কেন যে ও এভাবে চলে গেল আমাদেরকে ছেড়ে। যেখানে গেছিস তুই ভালো থাকিস, হয়তো অন্য কারো বাড়িতে যাবি, ভালো থাকিস। সো ওকে আর আমার ব্লগে দেখতে পারবে না তোমরা গাইস।